হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে আমি এক টুকরো মাছ দিয়ে এমন এক মজার রেসিপি তৈরি করলাম যে এক পদে প্লেটের ভাত শেষ। খুবই মজার আর দুর্দান্ত স্বাদের আমাদের আজকের রেসিপি। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। প্রথমে বলেছি যে এক টুকরো মাছ, আমি আজকে এক টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এটাতে লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই মাছটা আমি গরম তেলে ভেজে নিব। খুব ভালো করে উল্টে পাল্টে সব দিক থেকে মাছটাকে ভেজে নেব। লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন হলেই যথেষ্ট। মাছটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিব, আর তারপর আরেকটি প্যানে দিয়ে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে রসুন এবং শুকনো মরিচ একসাথে লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে নিয়েছি কিছু কুমড়ো পাতা। এই কুমড়ো পাতাগুলো আমি এবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কুমড়ো পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিব। তোমরা চাইলে এই একই রেসিপি লাউ পাতা দিয়েও করতে পারবে। পাতাগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেলে আবারও চলে যাব চুলায়। সেম প্যানে আবারও কিছুটা পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু সরিষার তেলই লাগবে। তো তেলটা গরম হয়ে গেলে এবার ছিঁড়ে রাখা পাতাগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিব 2টি কাঁচামরিচ। মরিচ এবং লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো সবগুলো দিয়ে এবার ডেকে রান্না করব। আর এই শাকটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, সেজন্য আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নাই। তবে এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নতুবা নিচের দিকে ধরে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। তো আমি 3-4 মিনিট পর এটা উল্টে পাল্টে দিলাম। এরপর আরও 3-4 মিনিট ডেকে রান্না করে নিলাম। 3-4 মিনিট পর দেখতে পাবে পাতাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তখন একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে চেপে চেপে সবটা পানি শুকিয়ে নিতে হবে। পাতার সাথে পানি থাকলে তখন আর খেতে রেসিপিটা বেশি ভালো লাগবে না। তো দেখো আমি খুব ভালো করে চেপে চেপে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে খুব লাল লাল করে ভাজার প্রয়োজন নাই, হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রাখবো, আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য নিয়ে নিব পাটাপোতা। পাটাপোতায় আমি ভেজে রাখা মাছটা নিয়ে নিলাম। তারপর বড় কাঁটাগুলো বেছে রেখে দিব, আর মাছটাকে একটু বেটে নিব। মাছটা বাটা হয়ে গেলে তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা কুমড়া পাতা বেটে নিব। বাটাবাটি কাজ শেষ হয়ে গেলে সবগুলো একটা প্লেটে তুলে রাখবো। আর তারপর ভেজে রাখা মরিচ এবং রসুন খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিব। রসুন এবং মরিচটা ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব সরিষার তেল। যেহেতু ভর্তা তৈরি করছি, সরিষার তেল ছাড়া তো ভর্তার কথা কল্পনাই করা যায় না। এবার রসুন এবং মরিচের সাথে একে একে ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা মাছ আর কুমড়ো পাতা সব একসাথে মিশিয়ে একাকার করে দিব। আর সবগুলো একসাথে মিশে গেলে তৈরি হয়ে যাবে খুবই খুবই মজাদার কুমড়ো পাতার ভর্তা। একবার ঘরে তৈরি করে দেখো, তারপর বুঝতে পারবে যে আমার কথায় ও কাজে ঠিক কতটা মিল। তো তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে। তাহলে